সকলকে নমস্কার। কয়েকদিন বাদেই শুরু হচ্ছে গঙ্গাসাগরে পৌষ মেলা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে গিয়ে এই পুস্তকটি ক্রয় করেছিলাম এবং সেখানে অপূর্ব সুন্দর কাহিনী যেটি রয়েছে গঙ্গাসাগরের, সেই সম্পর্কেই আজকের বিস্তারিত আলোচনাটি করব। কারণ পুস্তকে তথ্যাদি অনেক কিছু রয়েছে যেটি খুবই সুন্দর। আসুন আমরা দেখি সেখানে কি বলা হচ্ছে। গঙ্গাসাগর কাহিনীতে বলা হচ্ছে, পূর্বে রাজা ভরতের নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ এবং অযোধ্যা নগরী ছিল এই ভারতবর্ষের তৎকালীন সময়ের রাজধানী। ভরতের পুত্র অসিত একজন অত্যন্ত ধর্মভীরু প্রকৃতির ছিলেন। শত্রুদের দ্বারা পরাজিত হয়ে তিনি তার দুই ভার্যাকে নিয়ে রাজ্য ছেড়ে বনে গমন করেন। দুই পত্নী হিংসাবশত এ ওকে পরস্পর দুজনা বিষ দিয়ে দেয় পরস্পরে। তার মধ্যে একজন বেঁচে যায় আর একটি রানী মারা যায়। আর একজন এই বিষ আর গড়লের সঙ্গে একটি পুত্র সন্তান জন্ম দেন। তারই নাম হয় সগর। রাজা সগরের দুই পত্নী শিবজির আশীর্বাদে একজন, মানে দুই পত্নীর মধ্যে একজন 60,000 পুত্রের জন্ম দেন এবং আরেকজন অসমাঞ্জ নামে এক পুত্রের জন্ম দেন। মানে একটি রানী দিয়েছে 60,000 পুত্রের জন্ম, আর একজন দিয়েছে একটি পুত্রের জন্ম, যার নাম হচ্ছে অসমাঞ্জ। সেই সময় রাজারা প্রায়ই যাগযজ্ঞ দ্বারা ধর্মচরণে ব্যস্ত থাকতেন। রাজা সগরের অশ্বমেধ যজ্ঞ করার ইচ্ছা জাগলো মনে। এই যজ্ঞের নিয়ম হলো, সংকল্প করে সুলক্ষণযুক্ত অশ্বকে মন্ত্রপুত করে ইচ্ছা ভ্রমণে ছেড়ে দেওয়া হবে এবং সেই অশ্ব যেখানে যাবে সেটিই তার রাজ্য, এরম হিসেবে পরিগণিত করা হয়। এটা আমরা রামায়ণেও দেখেছি, লবকুশ অশ্বটিকে ধরে রেখেছিলেন। যাই হোক, তো সেখানে এই যে অশ্বটিকে পাহারা দেওয়ার জন্য এই অশ্বটির পেছনে তিনি 60,000 পুত্রকে সেখানে নিয়োগ করেন। অশ্বের রক্ষক রূপে রাজা তাঁর 60,000 পরাক্রমী পুত্রকে নিয়োগ করেছিলেন। রাজপুত্রগণ যজ্ঞের অশ্বটির পিছনে ভ্রমণ করতে লাগলেন। এটা যখন জানতে পারল দেবরাজ ইন্দ্র, তখন সে মনে মনে ভাবল যে রাজা যেহেতু অশ্বমেধ যজ্ঞ করছে, অতএব আমার বোধহয় এই সিংহাসনটি তিনি নিয়ে নেবেন। এটি সে মনে মনে ভেবে সে কী করল, ওই অশ্বটিকে নিয়ে যেখানে পাতাল লোকে ছিল কপিল মুনির আশ্রম, এই কপিল মুনি সম্পর্কেও বিস্তারিত জানাবো। সেই কপিল মুনির আশ্রমে গিয়ে তিনি এই অশ্বটিকে বেঁধে দিলেন। পাতাল লোকে ভূখণ্ড আমরা জানি তিনটে ভাবে বিভক্ত থাকে, একটা সমতল ভূমি, একটা উচ্চভূমি আর তলদেশ। তৎকালীন সময়ে এই তলদেশটাকেই সাধারণত পাতাল হিসেবে বলা হতো। তো সেখানে যখন কপিল মুনি তপস্যা করছিলেন, সেই তপস্যার ফলে তিনি ধ্যানমগ্ন ছিলেন এবং সেই সময় ইন্দ্রদেব গিয়ে ওই অশ্বটিকে চুপি চুপি ওই কপিল মুনির আশ্রমে বেঁধে দিয়ে আসেন। এরপরে এই 60,000 যে রাজপুত্ররা আছে তারা খোঁজ রব পড়ে গেল, তো তারা অশ্বটিকে খুঁজে পেলেন না। অশ্বটিকে খুঁজতে যখন ওই কপিল মুনির আশ্রমে পৌঁছলেন, তখন গিয়ে দেখলেন যে অশ্বটি সেখানে বাঁধা রয়েছে এবং
তার সামনে ঋষি ধ্যানমগ্ন। রাজপুত্ররা হই হুল্লোড় করতে করতে হাজির হলেন ঋষির সামনে। মানে তাদের অত্যন্ত রাগ যে ঋষি অশ্বটিকে বেঁধে রেখেছে। নানান প্রশ্ন শুরু হলো, জবাব না পেয়ে রাগ বেড়ে গেল তাদের। দৃঢ় ধারণা হলো তাদের মনে, এই ঋষি অশ্ব চুরি করেছেন। নানা প্রশ্ন ও হাতের নানাবিধ অস্ত্র দেখিয়ে উত্তর না পেয়ে রাজপুত্রেরা হাতের অস্ত্র দিয়ে ঋষির দেহে আঘাত করলেন। ধ্যান ভেঙে গেল ঋষির, মহর্ষি কপিলের ধ্যান ভেঙে গেল। ক্রোধের আগুন ঠিকরে পড়তে লাগলো। দেখতে দেখতে ঋষির ক্রোধের আগুন সগর রাজার 60,000 উদ্ধত পরাক্রমী পুত্রকে ভস্মে পরিণত করে ফেলল। 60,000 পুত্র পরিণত হয়ে গেল শুধু ভস্মে, ছায়ে ছায়ে রূপান্তরিত হয়ে গেল। পুনরায় ধ্যানমগ্ন হলেন ঋষি কপিল। বহুদিন অতীত হলে সগর দেখলেন যে যজ্ঞাশ্বটিও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পুত্রগন্ধেরও পাওয়া যাচ্ছে না। তখন তিনি অসামঞ্জস্য, যার আর এক নাম অংশুমান, তাকে ওই যারা রয়েছেন তাদের পুত্র, তার পুত্র, তাদের খোঁজ করতে পাঠালেন এবং যজ্ঞের অশ্বটির খোঁজ করতে পাঠালেন। অংশুমান পিতৃব্যগণের গমনপথ অনুসরণ করে হাজির হলেন ঋষি কপিলের আশ্রমে। যজ্ঞাশ্বটিকে দেখলেন চড়ে বেড়াতে। আশ্রমে ধ্যানমগ্ন ঋষি। অংশুমান ছিলেন অত্যন্ত ধার্মিক এবং বুদ্ধিমান। তিনি অপেক্ষা করতে লাগলেন যে কখন ঋষির ধ্যানটি ভাঙবে। যখন সময় হলো তখন তিনি দেখলেন যে ঋষির ধ্যানমগ্ন অবস্থা ভঙ্গ হয়েছে। ঋষিও সামনে। অংশুমানকে যখন দেখতে পেলেন, অংশুমান বিনম্র প্রণাম করলেন ঋষিকে। তাতে তুষ্ট হয়ে ঋষি তখন বললেন যে, তোমার পরিচয় কি? পিতামহের অশ্বমেধ যজ্ঞ পিতৃব্যগণের কথা নিবেদন করে তাদের সংবাদ জানতে চাইলে ঋষি কপিল জানালেন তার ক্রোধের অগ্নিতে তাদের 60,000 যে সগর রাজের পুত্র ছিল তারা ভস্মে পরিণত হয়েছে। আরও বললেন, যজ্ঞাশ্ব তুমি নিয়ে যাও, যজ্ঞ সম্পূর্ণ হোক। পুনরায় ধ্যানমগ্ন হলেন ঋষি কপিল। ভক্তি ভরে প্রণাম জানিয়ে অংশুমান পিতৃব্যগণের উদ্দেশ্যে তর্পণের জলের অনুসন্ধান করতে গেলে দেখা হলো পক্ষীরাজ সুপর্ণের সঙ্গে। অংশুমানের কাছে সমস্ত কথা শুনে সুপর্ণ বললে, লৌকিক সলিল অর্থাৎ জলে তো তাদের মুক্তি হবে না, লৌকিক জলে তাদের মুক্তি নেই। স্বর্গ মন্দাকিনী গঙ্গাধারার স্পর্শে তোমার পিতৃব্যগণের মুক্তি সম্ভব। যজ্ঞাশ্ব নিয়ে রাজধানী ফিরে এলেন অংশুমান। সমস্ত কথা তিনি নিবেদন করলেন পিতামহ রাজা সগরকে। যজ্ঞ সম্পূর্ণ হল। রাজা সগর পুত্রগণের আত্মার কল্যাণে দীর্ঘ তপস্যা করে গঙ্গাধারাকে মর্তে আনতে সক্ষম হলেন না। অংশুমান তারপরে রাজা হলো। তিনিও কঠোর তপস্যায় গঙ্গাকে মর্তে আনতে পারলেন না। অংশুমানের ছেলে ছিল দিলীপ, তিনিও তপস্যায় গঙ্গাকে মর্তে আনতে পারলেন না। রাজা হয়ে কিছু দিনের মধ্যে মন্ত্রী পরিষদের হাতে রাজ্যভার সমর্পণ করে তিনি তপস্যা শুরু করলেন। তাকেও বিফল মনোরথ হতে হলো, মানে দিলীপকেও বিফল মনোরথ হতে হলো। রাজা দিলীপ নিঃসন্তান অবস্থায় মারা গেলেন। দুই বিধবা নারী বংশরক্ষার কারণে আকুল হয়ে গেলেন। রাজবংশের গুরু ছিলেন ঔড়ব ঋষি। দুই বিধবা রানীর আকুলতায় পরামর্শ দিলেন রানী দুজনকে। পুত্রকাতরা রানীগণ ঋষির পরামর্শ মতো মিলনের ফলে একজন গর্ভবতী হলেন এবং যথাকালে তিনি প্রসব করলেন একটি মাংসপিণ্ড। ঔড়ব ঋষির নির্দেশ মতো মাংসপিণ্ডটিকে রানীগণ শুইয়ে রাখলেন রাজপথে। সেই সময় অত্যন্ত
তেজস্বী ঋষি অষ্টাবক্র সেখান দিয়ে যাচ্ছিলেন। সরজু নদীতে স্নান সেরে ঋষি চলেছেন রাজপথে। নজরে এলো মাংসপিণ্ড রাজপথে কিলবিল করছে। ঋষি অষ্টাবক্র ভাবলেন তার দেহের যে চলনভঙ্গি, ঋষি অষ্টাবক্র ছিলেন প্রতিবন্ধী ধরনের, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। তা তিনি ভাবলেন যে মাংসপিণ্ডও তাকে নকল করছে, তাকে উপহাস করছে। তিনি অত্যন্ত ক্রোধে ফেটে পড়লেন, বললেন, আমাকে দেখে যদি তোমার ব্যঙ্গ প্রদর্শন হয়, তুমি যদি ব্যঙ্গ প্রদর্শন করো আমাকে দেখে, তাহলে তুমি অচিরেই ধ্বংস হবে। আর যদি সত্যই এই চেহারা হয়, তাহলে আমার কথায় তুমি সুন্দর দেহ ধারণ করবে। দেখে মাংসপিণ্ডটি একটি সুন্দর যুবক রূপ ধারণ করল। ভগে ভগে জন্ম হলো তার, এই জন্য তার নাম হলো ভগীরথ। এই ভগীরথ অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি শ্রী বিষ্ণুর অত্যন্ত ধার্মিক ছিলেন। শ্রী বিষ্ণুর তিনি স্তব করলে শ্রী বিষ্ণু তাকে দেখা দিয়ে বললেন, তুমি ব্রহ্মার স্তব করো। ভগীরথ যখন ব্রহ্মার স্তব করলেন, তখন ব্রহ্মদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। তপস্বী ভগীরথ জগৎপতি নারায়ণের আদেশ নিবেদন করলেন ব্রহ্মার সম্মুখে। সহসা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আবির্ভাব ঘটল সেখানে। ব্রহ্মা ব্যস্ত হয়ে উঠলেন নারায়ণের আপ্যায়নে। হাতের কমণ্ডল থেকে তিনি জল ঢেলে দিলেন, কারণ ওই কমণ্ডলের ভেতরেই ছিল দেবী গঙ্গা। কমণ্ডলের জল ঢেলে দিলেন নারায়ণের পাদ পদ্মে। নারায়ণের পদধৌত জল সহসা ধারারূপে গড়িয়ে পড়লে সহাস্যে নারায়ণ বললেন, ভগীরথ, তুমি সিদ্ধ মানস, এই তোমার আকাঙ্ক্ষিত প্রার্থিত গঙ্গা ধারা। হাতের শঙ্খটিকে তিনি ভগীরথকে দিলেন, বললেন, শঙ্খের শব্দের ধারা বুকে জাগাবে সাড়া, অতএব তোমার বুকে নিশ্চয়ই এই শঙ্খের সাড়া জাগাবে। আগে আগে শঙ্খ বাজিয়ে যাবে তুমি, তার পিছনে পিছনে যাবে স্রোতস্বিনী দেবী গঙ্গা। শঙ্খের শব্দে গঙ্গাধারা চলেছে পাহাড়ি পথে। হঠাৎ গঙ্গাধারার অদর্শনে চিন্তান্বিত হলেন ভগীরথ। গঙ্গার স্তবে নিরত হলে তুষ্টা গঙ্গা পর্বত কন্দর থেকে বললেন, আমি আবদ্ধ গিরিকন্দরে। ভগীরথকে তখন দেবী বললেন, আমি আবদ্ধ গিরিকন্দরে, তুমি দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করে আমার বাহিরে যাবার পথ সৃষ্টি করো। তখন ভগীরথ দেবরাজ ইন্দ্রের শরণ নিলেন। ততদিনে ইন্দ্রও বুঝে গেছেন যে সগররাজ তার সিংহাসন অধিকার করার জন্য এই অশ্বমেধ যজ্ঞ করেননি। তিনিও তখন তুষ্ট হয়ে পাঠালেন ঐরাবতকে। ঐরাবত এসে ওই গিরিকন্দর বিদীর্ণ করলেন। গঙ্গা সঙ্গ লাভের আশায় ঐরাবত তার দাঁত দিয়ে গিরিকন্দর বিদীর্ণ করে পথ রোধ করে দাঁড়ালে স্রোতস্বিনী দেবী গঙ্গা ঐরাবতের অহংকার চূর্ণ করলেন। স্রোত বেগে ঐরাবতকে ভাসিয়ে দিয়ে প্রবাহিনী গঙ্গা ভগীরথের শঙ্খ শব্দের অনুগামিনী হলেন। সুউচ্চ পর্বত থেকে মর্তে নামার অসুবিধার কথা গঙ্গা বললেন। তিনি বললেন, এত উঁচু থেকে নিচে নামতে যে বেগ হবে, সেই বেগ পৃথিবী ধারণ করতে পারবে না। রাজা ভগীরথ ব্রহ্মার শরণ নিলেন। তিনি ব্রহ্মদেব তিনি উপদেশ দিলেন দেবাদিদেব আশুতোষকে তুষ্ট করতে। বললেন, শিবজি ব্যতীত অন্য কারোর এই ক্ষমতা নেই এই বেগ সহ্য করার। মহেশ্বরের স্তবে মগ্ন ভগীরথের আকুলতায় শিব সম্মত হলেন
ভগীরথের প্রার্থনায়। মাথা পেতে দাঁড়ালেন শিব, দীর্ঘ জটামণ্ডিত মস্তক, পরাণে ব্যাঘ্র চর্ম। তাঁর দণ্ডায়মান অবস্থা দেখে ধারারূপা দেবী গঙ্গার মনে জাগল অহংকার। চিন্তা করলেন স্রোতবেগে তিনি ঐরাবতের মতো ভাসিয়ে নিয়ে যাবেন এই জটাধারীকে। অন্তর্যামী দেবতা ধূর্যটি বুঝতে পারলেন দেবীর মনের কথা। মনে মনে হাসলেন ত্রিলোচন। পাহাড়ের উঁচু মাথা থেকে লাফিয়ে পড়লেও গঙ্গাধারা রাজা ভগীরথের শঙ্খ শব্দে উতলা হয়ে। একটুও টললেন না দেবাদিদেব মহাদেব। গঙ্গা গিয়ে আটক হলেন দেবাদিদেব মহাদেবের জটায়। জটা জালে তিনি আবদ্ধ হয়ে গেছেন, আর বেরোনোর কোনো পথ তিনি পাচ্ছেন না। অথচ ভগীরথ শঙ্খনাদ করছে, তাকে বেরোতেই হবে। তিনি ছটফট করছেন বেরোনোর জন্যে, স্থির থাকতে পারছেন না ধারারূপিণী দেবী গঙ্গা। জটা জালের ভাঁজে ভাঁজে প্রবাহিত হতে থাকলেন। বাড়িধারার অদর্শনে স্তম্ভিত ভক্ত ভগীরথ মগ্ন হলেন অশিব নাশনের স্তবে। দেবী গঙ্গাও স্তুতি জানালেন মহাদেবকে। তুষ্ট আশুতোষ নিজের জটাজাল ছিন্ন করে বিন্দু সরোবরে ছুঁড়ে দিলেন। 7 জন ঋষির মাঙ্গলিক শঙ্খের শব্দে সৃষ্টি হল 7টি স্রোতের। হলাদিনী, পাবনী ও নলিনী, এই 3টি ধারা পূর্ব দিকে প্রবাহিত হল। সুচক্ষু, সীতা ও সিন্ধু নামে 3টি ধারা প্রবাহিত হল পশ্চিম দিকে। 7ম ধারাটি অনুসরণ করল রাজা ভগীরথকে তার শঙ্খ শব্দে। স্বর্গ প্রবাহিনী দেবী গঙ্গার মর্তের মাটিতে অবতরণ ঘটল এইভাবে। প্রবাহিত গঙ্গাধারা 2 তীরে সজীবতার সৃষ্টি করে এগিয়ে চললেন। সন্ধ্যা আগত, থেমে গেছে রাজা ভগীরথের শঙ্খ শব্দ। গঙ্গার গতি স্তব্ধ হয়ে গেছে। অদূরে জম্মুমুনির আশ্রম। সাঁঝের শঙ্খ বেজে উঠেছে জম্মুমুনির আশ্রমে। শঙ্খের শব্দে গঙ্গাধারাও উত্তোলিত হয়ে বয়ে গেল আশ্রমের দিকে। আশ্রম গঙ্গা বাড়িতে প্লাবিত হলে জম্মুমুনি তিনি সেই তপোত্তেজে উত্তাল গঙ্গার বাড়ি এক গণ্ডূষে পান করে নিলেন। গঙ্গাধারার চিহ্ন মাত্র রইল না। ভক্ত ভগীরথ জম্মুমুনির শরণাপন্ন হওয়ায় মুনি সন্তুষ্ট হলেন। নিজের জানু ছিদ্র করে তিনি বার করে দিলেন গঙ্গা দেবীকে, যার জন্যই গঙ্গার আর এক নাম জাহ্নবী। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরলতরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমবতীরাস্তাম তব পদকমলে, ভাগীরথী সুখদায়িনী মাতা, তব জল মহিমা নিগমে খ্যাতা, না হাম জানে তব মহিমানম, পাহি কি পামহি মম জ্ঞানম। গঙ্গা স্তোত্রমে আমরা পাচ্ছি। জম্মুমুনি এদিকে আর এক ঘটনা ঘটল। জম্মুমুনির কন্যা পদ্মা গঙ্গার সাথে ছলনা করতে গিয়ে নিজের এক অংশে গঙ্গাধারার সঙ্গে মিশে গেলেন। ভগীরথের শঙ্খ শব্দ অনুসরণে গঙ্গা হলেন দক্ষিণ দিকে অভিমুখী এবং পদ্মাধারা পূর্বমুখে অভিমুখী গতি হয়ে পুনরায় দক্ষিণে ধাবিতা হয়ে মিশলেন সাগরের সঙ্গে। এদিকে শব্দানুসারিণী গঙ্গা হাজির হয়েছেন ঋষি কপিলের আশ্রমে। মহান তপস্বী গঙ্গাবাড়ি স্পর্শে বললেন, মা তো গঙ্গে, আমার রোষাগ্নিতে ভস্মীভূত সগর রাজবংশদের স্পর্শ দিয়ে উদ্ধার করো জননী।
তুমিই যে সুরেশ্বরী, সুর অর্থাৎ দেবগণের তুমি ঈশ্বরী। গতিমুখী বাড়িধারা ভস্মরাশির দিকে এগিয়ে চলল। ভস্মরাশি প্লাবিত হল পবিত্র গঙ্গার বাড়িতে। সগর রাজার 60,000 সন্তান মুক্ত হয়ে স্বর্গগামী হলেন। লীলায়িত ছন্দে ঝাঁপিয়ে পড়ল বাড়িধারা সাগর বুকে। দ্বৈতের সঙ্গে দ্বৈতার মিলন ঘটল। গঙ্গা আর সাগরের মিলনস্থল খ্যাত হল সাগর সঙ্গম নামে। তটভূমি শ্রেষ্ঠ তীর্থ গঙ্গা সাগর। তীর্থরাজশ্রী কপিল প্রস্তর মূর্তিতে নিজের মন্দিরে আজও বিরাজমান। আজ এই পর্যন্তই। এর পরের যে উপাখ্যানটি সেটি ঋষি কপিলের উপাখ্যান, সেটি অবশ্যই বলবো। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। সকলকে নমস্কার জানাই।